আসসালামু আলাইকুম। আজকে আমরা এই অটোমেটিক ক্যালেন্ডারটি বানাবো। এটা আমরা মাস চেঞ্জ করলে বা ইয়ার চেঞ্জ করলে অটোমেটিক আমাদের ক্যালেন্ডারের ডাটাগুলো চেঞ্জ হবে। তো এটা বানানোর জন্য আমরা শুরুতেই আমরা একটা টেবিল বানিয়ে নিব বা এটার একটা ফরম্যাট বানিয়ে নিব। নেওয়ার পরে আমরা ইয়ারের এখানে ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে ডাটাতে। ডাটা থেকে আমরা যাব ডাটা ভ্যালিডেশনে। দেন এখানে এসে আমরা এটা লিস্ট সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমরা যে সালগুলো এখানে ইনক্লুড করতে চাচ্ছি বা যে সালের আমরা এখানে ডাটা বের করতে চাচ্ছি সেই সালগুলো লিখব এবং কমা দেবো। এরপর আবার লিখবো এবং কমা দেবো। কমা দিয়ে যতগুলো ইচ্ছা আপনারা সাল লিখবেন। লেখার পরে ওকে দিয়ে দিবেন। দেন দেখেন এখানে একটা চিহ্ন আসছে। এই চিহ্নতে ক্লিক করলে দেখবেন আমরা যে সালগুলো এখানে লিখছিলাম সবগুলো চলে আসছে। তো যেকোনো একটা সাল আমি এখানে ইনপুট দিয়ে দিলাম। এরপর আমি একটা আমার মাসের নাম লিখলাম জানুয়ারি। লেখার পরে আমি টান দিলাম ফ্রি হ্যান্ডেল দিয়ে। দেখেন আমাদের প্রত্যেকটা মাসের নাম এখানে চলে আসছে। দেন আমি সেলটা সিলেক্ট করে আমি চলে যাব ডাটা, তারপরে যাব হচ্ছে ডাটা ভ্যালিডেশনে। দেন এখানে এসে লিস্ট সিলেক্ট করলাম এবং সোর্সে ক্লিক করে সাইডের অ্যারোতে ক্লিক করলাম। এখন আমরা ড্র্যাগ করে মাসগুলো সিলেক্ট করে দিলাম। ওকে। দেওয়ার পর দেখেন আমার এই মান্থের ঘরেও আমাদের সেই অ্যারো চলে আসছে। আমি অ্যারো দিয়ে আমি সেই মান্থটা এখানে সিলেক্ট করে দিলাম এবং আমার এই যে মানগুলো ছিল এটা আমি পুরো রোটায় সরি কলামটায় আমি হাইড করে দিলাম। এরপরে আমি ডেটে এসে একটি ফর্মুলা টাইপ করতেছি ইকুয়াল দিয়ে ডেট ভ্যালু দেন 1 তারপরে হচ্ছে অ্যাম্পারস্যান্ড তারপরে আবার মান্থ আবার অ্যাম্পারস্যান্ড দেন আমরা ইয়ার দিয়ে এন্টার দিয়ে দিলাম। এরপরে পরের সেলে আবার একটা ফর্মুলা টাইপ করব ইকুয়াল দিয়ে ইফ দেব। ইফ দেওয়ার পরে উপরের এই ডেটটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে যদি ওই ডেটটা যদি এর চেয়ে বড় হয় এন্ড অফ মান্থ মানে এন্ড অফ মান্থ যদি এর থেকে বড় হয় তাহলে ওই ডেটটা আবার সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে ওটা আমরা লক করে দেবো কিবোর্ড থেকে F4 দিয়ে। দেন কমা দেবো। কমা দেওয়ার পরে আমরা 0 দেবো। 0 দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে আমরা কমা দেবো। কমা দেওয়ার পরে আমরা আবার লিখবো হচ্ছে ওই সেলটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে +1 দেবো। যদি কম হয় তাহলে +1 হবে। তারপর কমা দেবো। কমা দেওয়ার পরে ডাবল কোটেশন দেবো। এর মানে হচ্ছে যদি আমাদের ভ্যালু ফলস হয় তাহলে আমাদের এখানে ফাঁকা দেখাবে। তো এন্টার দিয়ে দিলাম। দেন আমি সম্পূর্ণ সেলের মধ্যেই এটা আমি কপি করে দিলাম। ওকে। এখন দেখেন আমার এখানে কিন্তু ডেট শো হচ্ছে না, শুধুমাত্র নাম্বার শো হচ্ছে। তো ডেট শো করার জন্য আমরা হোম থেকে যাব হচ্ছে এইখানে এখানে এসে শর্ট ডেট সিলেক্ট করে দেবো। দেখেন আমাদের প্রত্যেকটা ডেট চলে আসছে। এখন আমরা ডেস নিয়ে মানার জন্য এখানে ইকুয়াল দিয়ে টেক্সট লিখবো। লেখার পরে আমরা পাশের ডেটটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে কমা দেবো। কমা দেওয়ার পরে আমরা একটা ফরম্যাট সিলেক্ট করব। অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে আমরা 4টা ডি লিখে দেবো। তারপর ব্র্যাকেট দিয়ে এন্টার দেবো। দেখেন আমাদের সবগুলো চলে আসছে। এখন আমরা সিম্পলি এর কর্নারে ডাবল ক্লিক করে সবগুলো বসিয়ে নিলাম। এটি ফেব্রুয়ারি মাস, তাই 3টি সেল এসে ফাঁকা রেখেছে। এটাই হচ্ছে ইফের কাজ।